الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. আমরা আল্লামা মামুনুল হক সাহেবের অপেক্ষায় আছি। তিনি বলেছেন আসতে দেরি হবেন, এরপরেও আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করব। নির্বাচনী কাজ করতেছেন উনি। আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো ওনাকে আসার তৌফিক দান। আমরা ওলামা ইকরাম আছেন, হযরত ওলিউল্লাহ সাহেব বয়ান করবেন, মাঝখানে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা সূরা আল-আহকাফ। সূরা আমরা তাব্বাতিয়াদের নামে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী রাসূল পাঠিয়েছেন জান্নাতের রাস্তা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের মাধ্যমে সংবিধান পাঠিয়েছেন। আমরা আখির নবীর আখির উম্মত। আমাদের সংবিধানের কি নাম? জোরে বলেন কি নাম? আল্লাহ কি কোরআন পাঠিয়েছেন শুধুমাত্র রমজানে খতম করার জন্য? আল্লাহ কোরআন পাঠিয়েছেন আব্বা আম্মার ইন্তিকালের পর রূহের মাগফিরাত কামনার জন্য? আল্লাহ কি কোরআন পাঠিয়েছেন নতুন বাড়ি করে কোরআনকে সুকেশবন্দি করতে? আল্লাহ কি কোরআন পাঠিয়েছেন আব্বা আম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম করে রূহের মাগফিরাত কামনার জন্য? আল্লাহ কোরআন পাঠিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্য। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আপনার পরিবারকে, আপনার সমাজকে আল্লাহ সুযোগ দিলে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কোরআন নামক সংবিধান দান করেছে। স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়ে গেছে, বিভিন্ন দল দেশ পরিচালনা করেছে, শান্তি আসে নাই। আল্লাহ তাআলা জুলাই আগস্টের বিপ্লব দিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআন শাসন কায়েমের জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। অতএব এখন নতুন স্লোগান হবে তন্ত্রমন্ত্রের দিন শেষ, আর কোরআনের বাংলাদেশ। তন্ত্রমন্ত্র লাঠি মারো, কোরআনের শাসন কায়েম করো। ইনশাআল্লাহ দেশ শাসন করেছে জুলাই আগস্টের যুদ্ধদের রক্তের উপর ভর করে সরকার ক্ষমতা বসছে, কিন্তু সরকার জুলাই আগস্টের রক্তাক্ত যুদ্ধদের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমাদের হাদি ভাই, আমাদের সঙ্গী জুলাই আগস্টের যুদ্ধ হাদি ভাই গুলি খাইল। আজকে 2 মাসের কাছাকাছি হাদি ভাইয়ের শহীদদের আহত যারা করেছে, হাদি ভাইকে শহীদ যারা করেছে, ওই সন্ত্রাস কুলাঙ্গারদেরকে সরকার এই পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আমরা বলবো যারা হাদির হত্যার সাথে জড়িত, যাদেরকে সন্দেহ হয় গ্রেফতার করেন। দেশের জনতা আপনাদের স্বাধীনতা দিয়ে ক্ষমতায় বসিয়েছে। যদি জুলাই আগস্টের যুদ্ধকে নিরাপত্তায় দিতে না পারেন, তাহলে ক্ষমতা ছাইরা একদম দিল্লিতে আপনারা আফ্রিকায় পায়ে যাওয়া। ঠিক না ঠিক? আমেরিকায় যাবেন, এয়ারপোর্ট ঘেরাও করে করে সাইজ করে দেওয়া হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাফসীর করার সময় সংক্ষেপে বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব রাসূল বললেন তোমরা কি বিশ্বাস করবে আমি যদি কিছু সত্য ঘটনা বলি, কিছু বলি বিশ্বাস করবে? তারা বলল হ্যাঁ করব। রাসূল বললেন আমি যদি লিপ্ত পাহাড়ের পেছনে বাংলাদেশে কিছু সন্ত্রাসী অস্ত্র অপেক্ষা করছে, বিশ্বাস করবে? তারা বলল হ্যাঁ করব। রাসূল বললেন মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। সর্বপ্রথম যে লোকটা হাতে পাথর নিয়ে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে ছিল রাসূলের চাচা আবু লাহাব। রাসূলের চাচা আবু লাহাব। সে বলল আলিহাবা জামাতানা, আমাদেরকে এই জন্য একত্রিত করেছ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে চাচা। এখান থেকে শিক্ষা হলো তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, কালিমা পড়বে।